ওসমান হাদি মামলায় এবার সরাসরি ফেঁসে গেলেন তার আপন বড় ভাই। আর এই ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের কড়া নির্দেশ দিলেন তারেক রহমান। শহীদ ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি যেই দুইটা পোস্ট করেছেন, এইটা উনি কেন দিয়েছেন, এইটার উত্তর উনি সব থেকে ভালো দিতে পারবেন। হাদিকাণ্ডে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানকে ফাঁসাতে গিয়ে এবার হয়তো নিজেই জেলের খাঁচায় বন্দী হতে যাচ্ছেন স্বয়ং হাদির আপন ভাই ওমর হাদি। তবে কি ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পিছনে কি ওসমান হাদির ভাই ওমর হাদির তো হাত রয়েছে? হ্যাঁ দর্শক, তার সাম্প্রতিক কার্যকলাপ দেখে কিন্তু, তার কথাবার্তা দেখে কিন্তু ঠিক এরকমটাই কিন্তু ধারণা করছে দেশের জনগণ। কারণ এই ওমর হাদি কিন্তু ওসমান হাদির বিচারের যে মূল প্রক্রিয়া, সেটা কিন্তু তিনি কোনোমতেই মানতে পারছেন না। উল্টো তিনি আরো যে অন্যান্য রাজনৈতিক দল আছে, জামায়াত ইসলামী, এমনকি যে এনসিপি অথবা যে অন্যান্য আরো যে দলগুলো আছে, এগুলোর প্রতি কিন্তু তিনি এই ওসমান হাদির যে ঘটনাটি, সেটার কিন্তু দায় কিন্তু তাদের উপর দিচ্ছেন। কিন্তু মূল যে অপরাধী, মূল যে তদন্তটা হচ্ছে দর্শক, সেই তদন্তকে তিনি নাকচ করছেন। এমনকি যাদের প্রতি সন্দেহ প্রকাশ করছে আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি দেশের জনগণ, তিনি তাদেরকে নির্দোষ প্রকাশ করছেন। আর যার ফলে কিন্তু এখন দেশের জনগণ কিন্তু এই ওমর হাদি অর্থাৎ ওসমান হাদির ভাইকে কিন্তু সন্দেহ করা শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ বলছেন এই ওমর হাদির টাকা খেয়ে একেবারে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তবে সত্যতা কতটুকু দর্শক, সেটাই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটিতে কিন্তু উঠে আসবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আজকের এই সম্পূর্ণ বিষয়টি একেবারে বিস্তারিত দেখলে কিন্তু আপনি আজকের এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই কি এই ওসমান হাদির ভাই কি ওসমান হাদির ঘটনার সঙ্গে কি জড়িত, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের এখনই দেখাবো আমরা। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি আগে দেখে আসি। হাদিকাণ্ডে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানকে ফাঁসাতে গিয়ে এবার হয়তো নিজেই জেলের খাঁচায় বন্দী হতে যাচ্ছেন স্বয়ং হাদির আপন ভাই ওমর হাদি। ব্যাপারটি নিয়ে চারিদিকে এখন কান পাতলেই শোনা গেছে জোর গুঞ্জন, এবং পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে খুব দ্রুতই আইনের জালে আটকা পড়তে চলেছেন তিনি। ওসমান হাদির সদ্য বিবাহ স্ত্রীর চোখের পানি আর এতিম সন্তানের অভিশাপই কি শেষ পর্যন্ত কাল হলো ওমরের জন্য? একজন প্রতিবাদী তরুণ নেতাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর যখন পুরো দেশ উত্তাল, ঠিক তখনই আপন ভাইয়ের এমন অদ্ভুত আচরণ সরাসরি সবাইকে অবাক করে দিল। জামাতের আমিরকে বিপদে ফেলতে গিয়ে আজ তিনি নিজে এমন এক খাদের কিনারায় এসে পড়েছেন যেখান থেকে তার কোনো ফেরার পথ নেই। সবার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি খুব দ্রুতই ওমরের হাতে হাত করা পড়বে? এখন তার অবস্থা একেবারেই না লেজে গোবরে। পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে যে কি হয়, ঠিক সেটাই হলো এখন ওমরের সঙ্গে। নিজের স্বার্থের জন্য আপন ভাইয়ের বিদায়ের ঘটনাকে পুঁজি করে যে নোংরা খেলা তিনি খেলেছেন, তার ফল তাকে পেতেই হবে। এমনকি সাধারণ মানুষও এখন তার আসল রূপটা দেখে ফেলেছে। অন্যদিকে মুখোশ খুলে যাওয়ায় এখন ওমরের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে চাল চিনি চেলেছিলেন, সেটা এখন বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল বিদায় কোনো সাধারণ ব্যাপার না। 2025 সালের 18ই ডিসেম্বর সবার চোখের সামনে রাস্তার মাঝে তাকে যেভাবে চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো, তার পেছনের আসল কারিগর কারা? সেই প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল দেশের প্রতিটি মানুষের জন্য। অপরাধীরা ধরা পড়বেই, কিন্তু পর্দার আড়ালে থাকা আসল মাথাদের পরিচয় জানাটা ছিল সবচাইতেই বেশি দরকারি। ঘটনার কিছুদিন পর ভারতের মাটিতে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে ডন মাসুদ ধরা পড়ার পর হিসেব নিকেশ পুরোপুরি বদলে যেতে শুরু করে। আর ঠিক এই সময়ে হাদির আপন ভাই ওমর হাদি পুরো ব্যাপারটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার এক জঘন্য চেষ্টায় মেতে ওঠেন। ভাইয়ের এমন মর্মান্তিক পরিণতির পর যেখানে তার পাগল প্রায় হয়ে যাওয়ার কথা, সেখানে তিনি শুরু করেন এক নতুন ভেলকিবাজি। তিনি এমনভাবে গুটি সাজাতে শুরু করেন যেন পেছনের আসল অপরাধীরা পার হতে পারে। সাধারণ মানুষ তখন আর তার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছে। নিজের আপন ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর কেউ যে এমন ঠান্ডা মাথায় নোংরা রাজনীতি করতে পারে, সেটা আর কেউ স্বপ্নেও ভাবেনি। ভাইয়ের বিদায়ের শোকের চাইতে তার চাইতে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে অন্য কাউকে ফাঁসানো। এই নোংরা খেলার পেছনে কত বড় রহস্য যে লুকিয়ে আছে, সেটা বুঝতে তখন আর কারো বাকি ছিল না। হাদির আপন ভাই ওমর এমন সব দাবি করেছেন যা শুনে রাজনীতি সচেতন মানুষ একদম হা হয়ে যায়। তিনি এই ঘটনার দায় ভারতের উপর সরিয়ে দেশের ভেতরে রাজনীতির উপর চাপানোর এক অদ্ভুত খেলায় মেতে উঠেছিলেন। এখানে সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন, কেন ওমর হাদি হঠাৎ করে এমন মন গড়া গল্প বলেছিলেন? জনমনে জোরালো সন্দেহ তৈরি হয়েছে যে ভারত কি তাকে বিশাল কোনো প্রলোভন দেখিয়েছিল।
হয়তো তাকে এমন কোনো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল বা এমন কোনো ফাঁদে ফেলা হয়েছিল যার কারণে তিনি আপন ভাইয়ের বিদায়ের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন খাতে ব্যবহার করেছেন। ভারতকে বাঁচাতে এবং ডক্টর শফিকুর রহমান সহ জামাতের অন্যান্য নেতাদের ফাঁসানোর এই মিশন কি তবে ভারতের দেওয়া কোনো লোভনীয় কাজ ছিল? পরিস্থিতি একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই সন্দেহ আরও বড় আকার ধারণ করবে। ওমর হাদি তখন দাবি করেন এই ঘটনার পেছনে নাকি জামাত ইসলামের আমিরের ব্যক্তিগত সহকারী, তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিএনপি ও আওয়ামী লীগ প্রভাবশালী ব্যক্তিদের একজোট হয়ে জড়িত। কিন্তু একটু গভীরভাবে আপনি চিন্তা করুন তো, এই দাবি কতটা মন গড়া ও হাস্যকর। দেশের প্রধান তিনটি সম্পূর্ণ ভিন্ন মতের রাজনৈতিক দল এবং তৎকালীন সরকার মিলে এমন একটি কাজ করবে, এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না। এই ধরনের কাজ কখনোই কোনো খোলা বাজারের মতো হতেই পারে না। সন্দেহের তীর আরো ঘনীভূত হয় সেদিনের সিসিটিভি ফুটেজকে ভালো করে খেয়াল করলে। যে রিকশায় বসে ওসমান হাদিকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো, ঠিক সেই রিকশাতেই তার পাশে বসা ছিলেন ওমর। ওসমান হাদি মামলায় এবার সরাসরি ফেঁসে গেলেন তার আপন বড় ভাই। আর এই ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের কড়া নির্দেশ দিলেন তারেক রহমান। দর্শক, পৃথিবীতে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাইয়ের গল্প আপনারা হয়তো অনেক শুনেছেন, কিন্তু আজকের গল্পটি সম্পূর্ণ ভিন্ন, অবিশ্বাস্য এবং রীতিমতো গা শিউরে ওঠার মতো। এটি এমন এক করুণ বাস্তবতার গল্প যা শুনলে আপনি মানুষের লোভ এবং স্বার্থপরতার চরম রূপটি দেখতে পারবেন। একই মায়ের দুই সন্তান, একজন নিজের বুক পেতে দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেশের জন্য নিজের অমূল্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের আবেগের প্রতীক, একটি নতুন ইতিহাসের মহানায়ক। আর ঠিক তার উল্টো দিকে তার আপন বড় ভাই সেই আত্মত্যাগকে পুঁজি করে ভাইয়ের জীবনটাকেই সিঁড়ি বানিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। দর্শক, আমরা কথা বলছি শহীদ ওসমান হাদি এবং তার বড় ভাই ওমর শরীফ হাদির বিষয়ে। ছোট ভাই ওসমান হাদি যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে চিরবিদায় নিলেন, তখন বড় ভাই ওমর হাদি সেই আবেগকে ব্যবহার করে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছিলেন বিদেশের মাটিতে এক বিশাল পথ। কিন্তু এখানেই গল্পের শেষ নয় দর্শক। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এক বিশাল বিস্ফোরণ এবং তার পরপরই ওমর হাদির অদ্ভুত আচরণ পুরো দেশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে নিজের ভাইয়ের আত্মত্যাগকে বিক্রি করে একজন মানুষ ধূর্ত বিজনেসম্যান হয়ে উঠতে পারেন এবং কেন তারেক রহমান এই কঠোর নির্দেশ দিলেন। দর্শক, পুরো ঘটনাটির আসল মোড় ঘুরে গেছে একেবারে সাম্প্রতিক সময়ে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করেই এক বিশাল বোমা ফাটিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, ওসমান হাদিকে যারা চিরতরে শেষ করে দিয়েছিল সেই অপরাধীরা একসময় পশ্চিমবঙ্গের মাটিতেই ধরা পড়েছিল। রাজ্যের প্রশাসনিক এবং গোয়েন্দা প্রধান হিসেবে মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানতেন যে ওসমান হাদিকে দুনিয়া থেকে আসলে কারা সরিয়ে দিয়েছিল। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে চরম রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মমতা ব্যানার্জি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে তিনি ওসমান হাদিকে শেষ করে দেবার পেছনের আসল মাস্টার মাইন্ডের নাম ফাঁস করে দিবেন। তিনি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারতের শীর্ষ ক্ষমতাবানদের কেউ হতে পারে স্বয়ং নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই একটিমাত্র হুমকিতেই পুরো বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। সবাই যখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে আসল সত্যটি জানার জন্য, ঠিক তখনই এক অদ্ভুত এবং চরম সন্দেহজনক খেলায় মেতে উঠলেন হাদির বড় ভাই ওমর হাদি। মমতা ব্যানার্জির এই বিস্ফোরক মন্তব্যের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ওমর হাদি হয়তো এবার আসল অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হবেন, কিন্তু তিনি করলেন ঠিক উল্টো কাজটি। আন্তর্জাতিক মাস্টারমাইন্ডের দিক থেকে দেশের মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য তিনি ফেসবুকে এক চরম নোংরা রাজনীতির খেলায় মেতে উঠলেন। মমতা ব্যানার্জির বক্তব্যের রেশ কাটতে না কাটতেই মাত্র 3 ঘন্টার ব্যবধানে তিনি দুটি সম্পূর্ণ ভিন্ন এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে বসেন। প্রথম পোস্টে তিনি দাবি করে বসেন ওসমান হাদিকে শেষ করে দেবার সাথে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। এই পোস্টের ঘোর কাটতে না কাটতেই মাত্র কয়েক ঘন্টা পর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন এই ঘটনার প্রেক্ষাপট তৈরি করতেই নাকি জামায়াতে ইসলামীর আমিরের একজন পিএস জড়িত, অর্থাৎ তিনি এবার জামায়াতে ইসলামীকেও দোষ দিচ্ছেন। তিনি অভিযোগ করেন হাদিকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্যই তাদের উপর ব্যাপক প্রেশার দেওয়া হয়েছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন দর্শক, মাত্র 3 ঘন্টার ব্যবধানে একজন মানুষ দেশের প্রধান 3টি রাজনৈতিক শক্তি বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং জামায়াতে ইসলামীকে এক কাতারে দাঁড় করিয়ে দোষারোপ করেছেন। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনের কারণটি অত্যন্ত সুগভীর এবং ভয়ঙ্কর। ওমর হাদি হয়তো খুব ভালো করেই জানেন যে তার ভাইকে সরিয়ে দেবার জন্য আসল মাস্টারমাইন্ড আসলেই কারা, কিন্তু সেই বিদেশি প্রভুদের নাম ঢাকতে এবং দেশের মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে তিনি এই নতুন ইস্যু তৈরি করেছেন। এটি মূলত একটি সুনিপুণ ডাইভার্সন ট্যাকটিক বা নজর ঘোরানোর কৌশল। তিনি দেশের ভেতরের রাজনৈতিক দলগুলোর মাঝে কাদা ছোড়াছুড়ি লাগিয়ে দিয়ে আসল অপরাধীদের আড়াল করার এক ভয়ঙ্কর মিশনে নেমেছেন বলেই অনেকেই জোরালো সন্দেহ করছেন।
অনেকেই প্রশ্ন করতে পারেন ওমর হাদি কেন এমনটা করছেন। এর উত্তর লুকিয়ে আছে তার বর্তমান বিলাসবহুল জীবনের মাঝেই। একটু খেয়াল করলেই দেখবেন তিনি একদিকে ফেসবুকে বসে দেশের রাজনীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, আর অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে বসে এক বিলাসবহুল জীবন উপভোগ করছেন। কিভাবে তিনি গেলেন সেখানে? গত জানুয়ারি মাসে সাবেক অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে চুক্তিভিত্তিক এক বিশাল নিয়োগ দেয়। এই পদটি অত্যন্ত লোভনীয়। এর সাথে জড়িয়ে আছে কূটনৈতিক পাসপোর্ট, বিশাল অঙ্কের বেতন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, যে ওসমান হাদির ঘটনার যে মূল সন্দেহভাজন ব্যক্তি তিনি কিন্তু মির্জা আব্বাস, আর যে ইনকলাব মঞ্চ অন্যান্য ছাত্র জনতা যারা রয়েছে তারা সকলেই কিন্তু মির্জা আব্বাসকেই কিন্তু সন্দেহের কাতারে রেখেছে এক নম্বরে। কিন্তু সেখানেই কিন্তু একেবারে উল্টো যে বিপরীতে অবস্থান নিচ্ছেন এই ওমর হাদি। তার দাবি মির্জা আব্বাস একেবারে নির্দোষ, এমনকি তদন্তে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোকে তিনি মানতে রাজি নয়। আর যার ফলেই কিন্তু এখন কিন্তু সন্দেহটা কিন্তু একেবারে ঘনীভূত হয়ে এসেছে এই ওমর হাদির উপর। যে ওসমান হাদির দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পিছনে কি তার ভাইয়েরই কি কোনো ইন্ধন রয়েছে, নাকি সে টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে টাকার কাছে? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই বিষয়গুলো আজকের এই প্রতিবেদনগুলি দেখার পর? দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং ওসমান হাদিকে পছন্দ করে থাকলে অবশ্যই ওসমান হাদির নামটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। তা যার কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করতে চাই না। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। তার আগে দর্শক একটি কথা না বললেই নয়, যে আমরা এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এমনকি তথ্যাদিগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা ফুটেজ কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক।